একজন মানুষ যার চোখে শুধুই সাধারণ মানুষের স্বপ্ন, যার হৃদয়ে অদম্য বিশ্বাস। একটি ছোট্ট ধারণা কত মানুষের জীবন বদলে দিতে পারে। তিনি দেখিয়েছেন সাধারণ মানুষও কিভাবে ইতিহাস গড়ে দিতে পারে। তিনি ছিলেন একজন শিক্ষক, একজন উদ্যোক্তা, একজন মানবতাবাদী। তার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ আমরা অনুসরণ করব তার যাত্রার গল্প, যেখানে সাহস, সংকল্প এবং মানুষের প্রতি ভালোবাসা মিলিয়ে তৈরি করেছে ইতিহাস। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেটস। আজ আমরা জানবো সেই অসাধারণ মানুষের গল্প, যিনি দেখিয়েছেন ছোট্ট পদক্ষেপ কিভাবে বিপ্লবের সূচনা হতে পারে। তার গল্প আমাদের শেখায় দারিদ্র্য শুধু একটি চ্যালেঞ্জ নয়, বরং সুযোগ, যেখানে মানুষের সৃজনশীলতা উন্মোচিত হয়। চলুন আমরা সেই যাত্রা শুরুতেই ফিরে যাই, শৈশব থেকে। 1940 সালের 28শে জুন চট্টগ্রামের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তার পরিবার ছিল সাধারণ, কিন্তু মনের উচ্চাসা ছিল সীমাহীন। পিতা হাজী দুলা মিয়া তাকে শেখালেন পরিশ্রমের মর্যাদা, আর মা সুফিয়া খাতুন তাকে শেখালেন সহানুভূতি ও দায়িত্বের মূল্য। ছোটবেলা থেকে ইউনুস দেখেছেন মানুষ কষ্টের মধ্যেও আশা রাখতে পারে। প্রতিটি দিন তাকে শিখিয়েছে কিভাবে ছোট ছোট কাজও বড় প্রভাব ফেলতে পারে। বয় স্কাউটে যোগ দিয়ে তিনি শৃঙ্খলা, নেতৃত্ব এবং দায়িত্বের শিক্ষা নেন। শৈশবের সেই ছোট ছোট অভিযান, দলবদ্ধ কাজ, প্রকৃতির সঙ্গে সময় কাটানো সবই গড়ে দিয়েছে তার চরিত্র, যা পরে কোটি মানুষের জীবন পরিবর্তনের ক্ষেত্রে তার শক্তি হয়ে দাঁড়ায়। সমুদ্রের ঢেউ, গ্রামের পথ, স্কুলের ক্লাসরুম সবই ছিল তার জীবনের প্রথম স্কুল, যেখানে তিনি শেখেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। শিক্ষার প্রতি তার ছিল অগাধ আগ্রহ। লামাবাজার প্রাইমারি স্কুল থেকে শুরু করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, প্রতিটি পরীক্ষায় তিনি মেধার স্বীকৃতি পান। 1955 সালে ম্যাট্রিক পাশ করেন তিনি, 16তম স্থান অর্জন করেন। এরপর চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন, যেখানে তার কৌতূহল ও বিশদদৃষ্টি শুরু ঘটে। তবে ইউনুস শুধু পড়াশোনায় ভালো ছিলেন না, তিনি সারাদিন প্রশ্ন করতেন, ভাবতেন, বিশ্লেষণ করতেন। তার মনে যেটা ছিল, তত্ত্ব কি বাস্তব জীবনের মানুষের জন্য প্রযোজ্য? এই প্রশ্ন তাকে বিদেশের দিকে নিয়ে যায়, যেখানে তিনি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। সেখানে শুধু ডিগ্রি নয়, তিনি শিখেছিলেন মানুষের জীবন, দরিদ্র এবং সামাজিক ন্যায়, যা তার জীবনের মিশন হয়ে দাঁড়ায়। 1972 সালে স্বাধীন বাংলাদেশের নতুন সকালে তিনি দেশে ফিরে আসেন। দেশ তখন যুদ্ধের ধ্বংসস্তূপে, মানুষ ক্ষুধার্ত, জীবনের সংগ্রামের মধ্যে। কিন্তু ইউনুস দেখেছিলেন কেবল তত্ত্ব বা বইয়ের জ্ঞান দিয়ে কিছু হবে না, বাস্তবে মানুষের জন্য পদক্ষেপ নিতে হবে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রধান হন। সেই সময় তিনি ভয়াবহ দুর্ভিক্ষের পর গ্রামীণ উন্নয়নের প্রথম প্রয়াস শুরু করেন। ক্লাসরুমের থিওরি থেকে বাস্তব জীবনের মাটিতে কাজের যাত্রা শুরু। এটি ছিল তার জীবনের প্রথম বড় লাভ। তিনি বুঝতে পেরেছিলেন দারিদ্র্য একটি সমস্যা নয়, এটি একটি সুযোগ, যেখানে সৃজনশীলতা মানুষের জীবন বদলে দিতে পারে। 1976 সালে চট্টগ্রাম জোবরা গ্রামের একটি সফর তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজের পকেট থেকে মাত্র 856 টাকা ধার দেন 42 জন দরিদ্র নারীকে। তারা বাঁশের চেয়ার বুনতেন, কিন্তু মহাজনের ঋণের জালে আটকে ছিলেন। সেই ছোট ঋণ ছিল এক চমক, যা পরিণত হয় মাইক্রো ক্রেডিটে। 42 জন নারীকে স্বাবলম্বী করার এই ছোট্ট উদ্যোগ বিশ্বকে দেখিয়েছে, যদি সুযোগ দেওয়া হয় দরিদ্ররাও বিশ্বস্ত এবং সক্ষম। 1979 সালে জনতা ব্যাংকের পাইলট প্রজেক্ট শুরু হয় এবং 28,000 সদস্যের বিশাল নেটওয়ার্কে বিস্তৃত হয়। রিপেমেন্ট রেট 98% বেশি, একটি চমৎকার প্রমাণ যে দারিদ্র্যের মধ্যেও বিশ্বাস ও পরিশ্রম জীবনের নতুন গল্প তৈরি করতে পারে। 1983 সালে 2 অক্টোবর তার স্বপ্ন বাস্তবায়িত হয়, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা। এখানে 97% লোন নারীদের জন্য, জামানত ছাড়াই, শুধুমাত্র গ্রুপের বিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে। ব্যাংক দ্রুত বিস্তার হয়, মৎস্য, কৃষি, শক্তি, টেলিকম, আরেকটি সামাজিক বিপ্লবের সূচনা। গ্রামীণ ব্যাংক দেখিয়েছে লাভের পাশাপাশি কল্যাণও সম্ভব। গ্রামের মানুষ নতুনভাবে স্বাবলম্বী হয়েছেন। নারী উদ্যোক্তারা ছোট ছোট ব্যবসা শুরু করেছেন। বিদ্যুৎ পৌঁছেছে গ্রামের ঘরে ঘরে। মোবাইল সংযোগে তারা নতুন সম্ভাবনা দরজা খুলেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছেন অর্থনীতি কেবল সংখ্যার খেলা নয়, এটি মানুষের জীবন বদলানোর শক্তিশালী হাতিয়ার। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার তাকে এবং গ্রামীণ ব্যাংককে প্রদান করা হয়। এছাড়াও তিনি পেয়েছেন 145টি আন্তর্জাতিক পুরস্কার। প্রতিটি পুরস্কার ছিল তার দর্শনের জয়, যে অর্থনীতি মানুষের জন্য, মানুষের দ্বারা। নোবেল তার এক বড় বার্তা দিচ্ছিল, শান্তি কেবল যুদ্ধের অনুপস্থিতি নয়, শান্তি আসে ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বাধীনতার মাধ্যমে। ইউনুস দেখিয়েছেন একজন মানুষের বিশ্বাস ও উদ্যোগ পুরো সমাজকে আলোকিত করতে পারে। 2024-25 সালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক ন্যায়, এই 3টি অঙ্গনে তিনি দেশের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। রোহিঙ্গা শরণার্থী, শ্রমিক অধিকার, আন্তর্জাতিক সম্পর্ক, সব ক্ষেত্রেই তিনি অবদান রেখেছেন। চ্যালেঞ্জ ও সমালোচনা এসেছে, কিন্তু তার অদম্য মনোভাব, দৃঢ় সংকল্প এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তাকে এগিয়ে রেখেছে। তিনি দেখিয়েছেন সত্যিকারের নেতৃত্ব মানে কঠিন সময়েও মানুষের পাশে থাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শিখিয়েছেন দারিদ্র্য কোনো অভিশাপ নয়, এটি একটি সম্ভাবনাময় মঞ্চ। মানুষ যদি সুযোগ পায় সে নিজেই পরিবর্তন আনতে সক্ষম। তার দর্শন সারা বিশ্বের উদ্যোক্তা, শিক্ষার্থী, সমাজকর্মী ও সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি দেখিয়েছেন ছোট পদক্ষেপও বিশাল পরিবর্তন আনতে পারে। প্রতিটি ঋণ, প্রতিটি শিক্ষা প্রকল্প, প্রতিটি উদ্যোগ সবই মানুষের জীবনে আলোর কিরণ বয়ে আনে। পরিবার, শৃঙ্খলা, সহানুভূতি, এগুলো তার জীবনের মূল স্তম্ভ। শৈশবের স্মৃতি ও পারিবারিক মূল্যবোধ তাকে একজন মানুষ হিসেবে তৈরি করেছে, যিনি শুধু আর্থিক পরিবর্তন নয়, মানবিক পরিবর্তনও আনতে চেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শেখালেন ছোট পদক্ষেপও বিশাল পরিবর্তন আনতে পারে। স্বপ্ন যদি অটুট থাকে তাহলে সবকিছুই সম্ভব। এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভেটস এবং ভিডিওটি মানুষের মাঝে শেয়ার করুন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।